সামান্য একটা ড্রাইভার কিভাবে শত শত কোটির মালিক হয়ে যায়? আবিদ আলী চাচা কি বলেন, ঠিক না? একটা ড্রাইভার শত 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 কোটি টাকার মালিক। কাজ কি? যে প্রশ্নপত্র পাশ করে দিছে। কি করে দিছে? প্রশ্নপত্র পাশ করে দিছে। এক একটা প্রশ্নপত্র পাশ করার বিনিময়ে 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা নিচ্ছে এক একটা স্টুডেন্ট থেকে। তো পয়সাওয়ালা হইতে কোনো শ্রম লাগছে, কিন্তু পথটা ছিল কি? অবৈধ। কথা বলেন না কেন? পথটা ছিল কি? অবৈধ। এই পৃথিবীর যেই দিকেই তাকান, সব পথে পয়সাওয়ালা, সব পথে পাওয়ারফুল লোকের সংখ্যা একেবারেই নগণ্য, যেটা গণনার মধ্যে আসে না। আর বেশিরভাগ দেখবেন আঙ্গুল ফুলে অল্প সময়ের ভিতরে কলা গাছ হয়ে গেছে। এরাই 100%, 99.99% এরা হচ্ছে 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বরে ভরে গেছে। এখন আর অরিজিনাল ফসল নাই, সব আগাছা। সব কি? আগাছা। আবিদ আলী চাচাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি এইভাবে হজের ছবি ছাড়েন, তাহাজ্জুদের ভিডিও ফুটেজ অনলাইনে ছাড়েন, মানুষকে সহযোগিতা করতেছেন, ছাড়েন, আপনি এই 2 নম্বরই কাজটা কিভাবে করলেন? তো বলছে, আমি প্রশ্ন ফাঁসের একটা টাকাও নিজে খাই নাই, আল্লাহর রাস্তায় দান করছি। নাউজুবিল্লাহ বলেন না? আপনাদের ভিতরে কিছু কিছু লোক না বুঝে বলতেছে কি সুবহানাল্লাহ। কি বলতেছে? অবৈধ পথের কোন পয়সা কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, সওয়াবের চাইতে গুনাহ রিডবল কয়েক ডবল গুনাহ তার জন্য অবধারিত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আপনি মানুষের উপর অন্যায় করবেন, অবিচার করবেন, জুলুমও করবেন, আবার তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা কোশ্চিন কালো আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হতে পারে না। এটা কখনো না। শত শত মেধাবী ছাত্রের অধিকার এই আবিদ আলী চাচা ধ্বংস করে দিছে। করছে না? টাকা দিলে তো ফাঁস। টাকা দিলে কি? যার বাবার অবৈধ টাকা আছে, ছেলেকে সোনার হরিণের চাকরি নিয়ে দিতে কোনো অসুবিধা আছে? এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ আবিদ আলী চাচা আমাদের দেশে আছে। আছে না নাই? আছে। তো তারা জিজ্ঞেস করছে, এই অবস্থার ভিতরে আপনি যে এই কাজগুলি করেন, আমি এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করি। কোথায় ব্যয় করে? আল্লাহর রাস্তায়। চুরির কোরবানির পশুর মতো আরই জবাই করতেছে, আল্লাহর নামে করছে কি? চুরি। তো সওয়াব হইল না? চুরি করার কারণে সওয়াব হইল, আর কোরবানি করার কারণে গুনাহ হইল। সওয়াব আর গুনাহ কাটা গেছে, মাঝখান দিয়ে গোস্তের মালিক সে। কি বলেন? এভাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই দুনিয়াটা তোমার জন্য অল্প কয়দিনের। চোখ বন্ধ করবে তো মৃত্যুর আগেই তুমি দুনিয়া দেখবা না। দেখে দুনিয়া দেখে। একটু চোখ বন্ধ করেন তো, দেখেন কিনা? একটু এখন বন্ধ করেন, কিছু দেখা যায়? তো অরিজিনাল বন্ধ হয়ে গেলে সারা জীবনের জন্য দেখা বন্ধ। রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই মেধা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই শক্তি, সামর্থ্য, ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি দুনিয়ার জীবন যাপনটা করার জন্য, দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য। এই মেধা পাওয়ার পরে, এই শক্তি পাওয়ার পরে আমার যেই বান্দাটা দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে ভুলে যাবে, আর সীমা লঙ্ঘন করবে, জুলুম, অন্যায়, অবিচার সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহ দুনিয়াতে কিছু বলবো না, ঠিক ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। বান্দা, তুমি স্মরণ রাখো, আমার আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ঠিকানাটা হলো জাহান্নাম। আমি আল্লাহ আমার এইরকম বান্দা বান্দির জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? এটা মালিকের ফয়সালা। কার ফয়সালা? মালিকের ফয়সালা। সূরা নাজিআত
ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমাদের ভিতরে আমরা এমন কিছু লোক আছি, এমন ভাবে গুনাহ করি, এমন ভাবে অন্যায় অবিচার করি, মনে হয় যে আর মরবো না। আসি না এরকম? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা? মনে হয় যে আর পৃথিবীটা আমার জন্যই, আর মরবো না, আর কি মরবো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলক 29তম পারার সূরা মুলক প্রথম সূরার দ্বিতীয় আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, এই হায়াতটা যে আমি আল্লাহ দিয়েছি, এটার মালিক আমি। হায়াতের মালিক কে? একটু আওয়াজ দিয়া বলেন, হায়াতের মালিক কে? ওয়াল মাউতা, মৃত্যুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, হায়াত এবং মৃত্যু দুইটা দামি দামি জিনিস। একটা দুনিয়ার জন্য দামি, আর একটা পরকালের দুনিয়া যদি ঠিক রাখতে পারো, পরকালটা দামি মৃত্যুর মাধ্যমে। কারণ আল্লাহর নবী বলেন, কাফা তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য মৃত্যু হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ। দুনিয়াটাকে সাজাইয়া কোন বান্দা যদি মৃত্যু পেয়ে যায়, এটা তার জন্য হাদিয়া। মৃত্যু বরণ করবে তো করার সাথে সাথে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, হায়াতটাও নিয়ামত, মৃত্যুটাও নিয়ামত সঠিক বান্দার জন্য। আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, মৃত্যু দিলাম, হায়াত নামক জীবনটাও দিলাম, মৃত্যু নামক জীবনটাও তোমার জন্য আমি আল্লাহ নির্ধারণ করলাম। কারণ একটি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দাগুলির ভিতরে কোন বান্দাটা উত্তম আমল করতেছে, তার জীবনটাকে আমি আল্লাহর জন্য সাজাইতেছে। এই জন্য ভালো হায়াত, এই জন্য হায়াত আর মৃত্যুর মালিক আমি আল্লাহ। আমার বান্দাগুলিকে দিয়া দিলাম হায়াত এবং মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তৈরি করলাম। মৃত্যু থেকে বাঁচতে পারবো, পৃথিবীর কোন শক্তিধর রাজা বাচ্চাও এখন পর্যন্ত বলতে পারে নাই। পারছে? আওয়াজ দিয়া বলেন, পারছে? অথবা মৃত্যু থেকে বেঁচে থাকতে পেরেছে, এইরকম কোন নজির, এইরকম কোন হিস্ট্রি পৃথিবীর ইতিহাসে আছে? ভালো বাচ্চা হলেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আর খারাপ বাচ্চা, রাজা বাচ্চা হলেও দুনিয়ার থেকে কি নিয়ে গেছে? বিদায় নিয়ে গেছে। ভালো লোকও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, খারাপ লোকটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু ফলাফল হবে কিয়ামতের মাঠে। কথা ঠিক না ঠিক? এই জন্য হায়াতটাকে আল্লাহ তাআলার ইবাদত দিয়ে সাজাতে হবে। কি দিয়ে সাজাতে হবে? আল্লাহর হুকুম মানার মাধ্যমে, আল্লাহর গোলামি করার মাধ্যমে সাজাতে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই আবিদ আলী চাচার কথা আমরা দেখি। আবিদ আলী চাচা কি একা করছে কাজটা? কি বলেন? হাজার হাজার আবিদ আলী চাচা পর্দার আড়ালে আছে না নাই? আছে। হাজার হাজার আবিদ আলী চাচা পর্দার আড়ালে আছে। এখন দাড়ি রাখার পরে, টুপি মাথায় দেওয়ার পরে, হজ করার পরে, ইসলামিক লেবাস পরিধান করার পরে এই কাজটা কেন করতেছে? এটার মূল বের করতে হবে। এটার মূল কারণ হলো, বাহ্যিক সব আছে কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই। কি নাই? ভয় নাই। কি নাই? ভয় নাই। বাহ্যিক সব আছে, বাহ্যিক সব ঠিক, সব ঠিক, বাহ্যিক সব ঠিক, কিন্তু ভিতরে কার ভয় নাই? আল্লাহর ভয় নেই। এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মাসিয়াতিক। ও আল্লাহ, আমি তোমার কাছে ভয়টা চাই, আমার অন্তরে তোমার ভয় দিয়ে দাও, যে ভয়ের মাধ্যমে দুনিয়ার সকল গুনাহ থেকে আমি বাঁচতে পারি। সুবহানাল্লাহ। আমার ভয় দিয়ে দাও, আমার অন্তর তোমার ভয় দিয়ে দাও, যে ভয়ের কারণে পৃথিবীর সকল গুনাহ থেকে আমি একটু বাঁচতে পারি।
এই কারণে আমরা অনেক রকমের লেকচার দেই, অনেক রকমের আল্লাহ ভীতির কথা বলি, কিন্তু কার্যে পরিণত করি না। যার কারণে সব ঠিক আছে, কিন্তু 2 নম্বরীও আবার শতভাগ চলে। কথা ঠিক না বেঠি? 2 নম্বরীও আবার কি শতভাগ চলে, শতভাগ। হারাম হালালের কোনো তাওয়াক্কা করি না, হালাল হারামের কোনো তাওয়াক্কা করা হয় না, হারাম হালালের কোনো তমিজ করা হয় না। এই জন্য ভয় লাগবে, কি লাগবে? ভয় লাগবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে তার জীবনটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, সোনার মানুষে পরিণত হয়েছে, সোনার মানুষে পরিণত হয়েছে। যার ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া দুনিয়াতে লেভেল থাকবে কিন্তু কাজে পরিণত হবে না, আখিরাত ধ্বংস হয়ে যাবে। লেভেল দিয়ে হয় না, লেভেল দিয়ে হয় না, লেভেল দিয়ে হয় না। আপনার মূল ভয়, আল্লাহর ভয় অন্তরে লাগবে, তাহলে আপনি চেঞ্জ হয়ে যাবেন। পার অর্থে তখন আপনি ভয় করবেন যে এটা কি সঠিক জায়গায় পড়ছে না অন্যায় জায়গায় পড়ছে। এটা আপনার ভয় থাকলে, আল্লাহর ভয় থাকলে আপনার পরিবর্তন চলে আসে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতগুলির ভিতরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে ছন্দ আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কি হবে না? হবে না। এইরকম মন মানসিকতা কাদের আছে? একটু হাত তোলেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। সাক্ষাৎ হবে এইরকম অন্তরে লালন করি কারা কারা? আল্লাহকে একটু দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না? হবে, হবে, সাক্ষাৎ হবে। আপনি নেককার হলেও হবে, বদকার হলেও কি হবে। আপনাকে জবাবদিহি করা লাগবে, আপনাকে জবাবদিহি করা লাগবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলছেন, আমার যে বান্দাটা আমি আল্লাহর সাক্ষাৎকে ভয় করে, আমি আল্লাহর সাক্ষাৎকে ভয় করে, যে আমার সামনে দাঁড়াতে হলে এ বান্দা হায়াতের মালিক আমি ছিলাম। হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? রিজিকের মালিক কে? দুটা যে চক্ষু দিয়েছেন, সুন্দর পৃথিবী, এই সুন্দর অবয়ব দেখতেছি, এই দুটা চোখের মালিক কে? এই সুন্দর জবান, যে জবান দিয়ে সুন্দর সুন্দর করে কথা বলতে পারতেছি, এই জবান দিয়েছেন কে? পৃথিবীর অগণিত অসংখ্য নিয়ামত জিহ্বা দ্বারা আমি আপনি অনুধাবন করতেছি, এই জিহ্বা দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য, এটার মালিক কে? কান দিয়ে যে শুনতেছি, এই কানের মালিক কে? নাক দিয়ে যে অক্সিজেন নিচ্ছি আবার ঢুকাচ্ছি, এটার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পঞ্চ ইন্দ্রিয়, তোমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়, পুরো বডিটা আমি আল্লাহর নেয়ামত। এই নিয়ামতকে তুমি দুনিয়াতে ব্যয় করার সময় যখন তুমি চিন্তা করবা, তোমার ভিতরে যখন এই চিন্তা তৈরি হবে যে আমি তো মালিকের সামনে সাক্ষাৎ করা লাগবে, তখন তোমার ভিতরে একটা ভয় তৈরি হবে, সব কিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, বান্দা এই এই নিয়ামত দিলাম, কোন কোন খাতে আমার নিয়ামত গুলিকে ব্যয় করছে, একটু হিসাব দাও। হিসাব দেওয়ার সুযোগ আছে? বলেন আছে? আছে? হিসাব দেওয়ার সুযোগ আছে? নাই, নাই। কত নিয়ামত। আমরা একটু যদি পেরেশানির ভিতরে পড়ি, মুসিবতের ভিতরে যদি আমরা লিপ্ত হই, তো অনেক বান্দা এমনও আছে আল্লাহরে গালি দেয়। কি দেয়? কি দিছে খোদা? কষ্ট ছাড়া আর কিছু নাই। আছে না নাই? কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মালিকরা গালি শুরু করে দেয়। মালিক কয়, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও বান্দা,
পৃথিবীর কোন নিয়ামতের দিকে তাকানো লাগবে না। তোমার শরীরের ভিতরে আমি যে নিয়ামত গুলো দিয়েছি, একবার শুধু তোমার এই পুরা শরীরের নিয়ামত গুলির ভিতরে ক্ষুদ্র একটা নিয়ামত নিয়ে গবেষণা করো। কিয়ামত পর্যন্ত গবেষণা করবা, আমার এই নিয়ামতের হিসাব দিয়ে তুমি শেষ করতে পারবে না। পারবো? পারবো বলেন? কি নিপুণ ভাবে তৈরি করছেন। দুইটা কিডনি দিচ্ছেন, একটা নষ্ট হলে আরেকটা এক্সপায়ার আপনার জন্য রাখছে এক্সট্রা। নাকের দুইটা ছিদ্র দিছে, একটা নষ্ট হলে আরেকটা। দুইটা চক্ষু দিয়েছেন, একটা নষ্ট হলে আরেকটা দিয়ে পৃথিবী দেখবা। দুইটা হাত দিয়েছে, একটা হাত নষ্ট হলে আরেকটা হাত দিয়ে তুমি কাজ চালা নিতে পারবা। কি না দিয়েছেন মালিক, কি না দিয়েছেন তোমাকে। এরপরও তুমি যদি বলো মালিক আমার কি দিছে, কি দিছে, এই যদি না শুকর বান্দা যদি তুমি পরিণত হও, মালিকের সামনে জবাব দেওয়ার মতো, হিসেব দেওয়ার মতো কোন সুযোগ থাকবে? আওয়াজ দিয়ে বলেন থাকবে? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার যেই বান্দাটা এই নিয়ামত ভোগ করার পরে, নিয়ামতগুলি পাওয়ার পরে আমার সাক্ষাৎকে ভয় করবে, ভয় করার পরে ঘুষ আসার পরে কিন্তু ঘুষ খায় না, হারাম খায় না, অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, অবৈধ কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয় না, সেটা যেই পর্যায়ে হোক অবৈধ কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয় না। ওরা হান্নাফসা, মন চাইলে করি, কিন্তু আবার আল্লাহর ভয়, মালিকের সামনে তো দাঁড়াতে হবে, মালিকের সাক্ষাৎ তো পেতে হবে। করতে মন চায় কিন্তু ভিতরে ভয় নাড়া দেয়, ভিতরে ভয়টা নাড়া দেয়, মালিকের সামনে তো দাঁড়াতে হবে। ওরা হান্নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তি মন চায় করার জন্য, গুনাহ করার জন্য মন শতভাগ চায়, কিন্তু আবার ভিতরে ভয়ও আছে, কেমনে করি, করার পরে মালিকের সামনে কিভাবে দাঁড়ায়, এই ভয়টা বান্দার অন্তরে কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দার অন্তরে আমার ভয়টা আছে আর প্রবৃত্তিকে ছেড়ে দিল আমার ভয়ে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ আমার এই বান্দার জন্য আমার মহান ঠিকানা জান্নাতটা প্রস্তুত করে রাখলাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু ভিতরে ভয় আর দুনিয়ার সাজসজ্জা, যশ জুলুস, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অবৈধ পথগুলি যদি একটু ব্যান করে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, তো আল্লাহ তাআলা জান্নাত নামক ঠিকানা আপনার জন্য আমার জন্য বরাদ্দ করে রাখছেন। একটু যদি একটু চেষ্টা করলে, ওসমান কি দুনিয়াতে চলে নাই? কথা বলেন না কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি মন চাই নাই পৃথিবীটা উজাড় করে ফেলি? টাকার তো কোনো অভাব ছিল না। আরে আমি আপনার কত টাকাই আছে, কত টাকাই আছে আপনার এলাকায়, আপনার পয়সা হলে পাশের এলাকায় আপনার চাইতে বড় ধনী আছে না নাই? কিন্তু ওসমান এমন এক সাহাবী ছিল যাকে ওসমানের সাথে ধনী শব্দটা যার নামের সাথে কিয়ামত পর্যন্ত যুক্ত করে দেওয়া হয়েছে, ওসমান গনি। নাম কি? ওসমান গনি। এত এত দম থাকার পরেও দুনিয়াতে আল্লাহর জান্নাতটা কিনে নিছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আশারায়ে মুবাশশারার একজন, 10 সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতীদের ভিতরে একজন ওসমান। হাজার হাজার দিনার দিরহামের মালিক ছিল। ও গুনাহ তো করে নাই, অবৈধ পথ পন্থা তো গ্রহণ করে নাই, আল্লাহ ধনী বানাইয়া জান্নাতের মালিক বানাইয়া দিয়েছে। আমি আপনার ভাগ্যে, আমি আপনার নসিবে যেটা আছে এটা অবৈধ পথে চলা লাগবে না, আল্লাহ আপনাকে মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটার বিশ্বাস আছে? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মালিক বলছেন ভালো মন্দ সত্য দিক তোমার নসিবে যদি না থাকে পাথর বসা দিলেও আসবে না, আর তোমার নসিবে যদি থাকে তো একটু বর্ষণ দাও, আল্লাহ তাআলা তোমার হালাল পদে সম্পদের মালিক বানিয়ে দিবে। এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। একটা সৎ পদের, সাধারণ হালাল পদে একটা মানুষ সামান্য পরিশ্রম করে শত শত লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে, আর একটা রিক্সাওয়ালা সকাল থেকে শুরু করে রাতের 12টা পর্যন্ত রিক্সা চালায়, কয় টাকা পায়? তার নসিবে ধনী হওয়া নাই। মালিক তার সিদ্ধান্ত এমন করেছে, বান্দা তুমি দুনিয়াতে একটু কষ্ট করো, হালাল পদে কষ্ট করো, মৃত্যুবরণ করলে আমার হুকুমগুলি মানলে তোমার জন্য জান্নাতটা সহজ করে দিবে।
এটা আল্লাহর ফয়সালা। এখন যদি বলেন সবার চাইতে আমি রিক্সা চালাই, সারাদিন সবার চাইতে তো আমি বেশি পরিশ্রম করছি, আমি কেন কোটিপতি হই না, বলেন এই আবদার অন্যায় না ন্যায়? অন্যায় না? নসিবে যেটা আছে হালাল পথে চললেও দিবে, হারাম পথে চললেও কি দিবে। তবে হালাল পথে পেলে জান্নাতি, আর হারাম পথে পেলে কি জাহান্নামী। জাহান্নামী কিনে নিলেন আপনি। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার যেই বান্দাটি আমার সাক্ষাৎকে ভয় করবে আর দুনিয়ার সকল প্রবৃত্তিকে ছেড়ে দিবে। মন কত রকমের গুনাহ করতে চায়, কত রকমের গুনাহ করতে চায়, কিন্তু বান্দার ভিতরে চিন্তা আছে গুনাহ করার পরে দুনিয়ার মানুষের জন্য হারামটা যে আমি কামাইতেছি, এটা তো আমার ছেলে সন্তানদেরকে খাওয়ানোর জন্য, ছেলে সন্তান মানুষ করার জন্য, বিবি বাচ্চাকে খাওয়ানোর জন্য, মা বাবাকে খাওয়ানোর জন্য হারামটা আমি ইনকাম করতেছি, আয় করতেছি, কিন্তু শাস্তি তো কেউই ভোগ করবে না। এই সকল হারামের শাস্তিটা কিন্তু আমাকেই ভোগ করতে হবে। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন। কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে বলে গিয়েছে, ও আমার সন্তান, ও আমার বিবি বাচ্চা, সারা জীবন হারাম পথে তোদের জন্য কামাইছি, এই মৃত্যু কবরে রাখলেই তো মালিক আমাকে প্রশ্ন করবে, গুনাহের স্বীকৃতি আমাকেই দেওয়া লাগবে, চল আমার সাথে একটু, আমার একটু শাস্তিটা অর্ধেক পার্সেন্ট, 50% তুই নিয়ে নিস। রাজি হবে ছেলে? আওয়াজ দিয়ে বলেন রাজি হবে? স্ত্রী রাজি হবে? মা রাজি হবে? বাবা রাজি হবে? সন্তান কেউই হবে না। তো আমার হারাম ইনকামের গুনাহের বাদ যদি আমার সন্তান গ্রহণ না করে, আমার মা গ্রহণ না করে, আমার বাবা গ্রহণ না করে, স্ত্রী গ্রহণ না করে, তার হারাম পথের ইনকামটা কেন তাদের জন্য আমি করব? বলেন, আমি খেতে কি এত এত অন্যায় অবিচার করা লাগে কিনা? আমি কতটুকু খাবো, কতটুকু খাবো, কতটুকু দরকার আমার? এদের জন্য আমাকে হারাম বক্ষণে করতে হবে, জোর জুলুম করে খেতেই হবে। এটার মানেটা কি? এটার মানেটা কি? ভোগ তো আমাকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। দুনিয়ার জমিনে পরকালে গুনাহ করবে, দুনিয়ার জমিনে পরকালে কোন বান্দার গুনাহের বোঝা কোন বান্দা গ্রহণ করবে না। সূরা বনী ইসরাঈল, কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না বান্দা, তোমার বোঝা তোমাকেই বহন করতে হবে। তোমার গুনাহের বোঝা তোমার যত আপন লোকই হোক না কেন পরকালে বহন করবে না। এই চিন্তাটা আমাদের ভিতরে একটু আসার দরকার, পরিবর্তন আসার দরকার। আমরা তো প্রায় বলি, কিন্তু পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন আসার দরকার। আমার এই এই চিন্তা চেতনা নিজের অন্তরে বদ্ধমূল করার দরকার, স্থান দেওয়ার দরকার যে আমার গুনাহের বোঝা অন্য কেউই গ্রহণ করবে না। তো আমি গুনাহ করে কেন আমার সন্তানকে খাওয়াবো? আমি অন্যায় পথে ইনকাম করে গুনাহের জোর জুলুম করে কেন আমার ছেলে সন্তান বিবি বাচ্চাকে খাওয়াবো? কারণ তারা তো আমার গুনাহের বোঝা বহন করবে না। করবে? কি বলেন, করবে? করবে না, করবে না। আমাকে আমার হিসেব দিতে হবে। আজকে বড় সমস্যা হলো আমরা পরকালকেও অনেকে বিশ্বাস করি না, যার কারণে আমাদের পরিবর্তন নাই। অনেকে মনে করে আরে হুজুররা কত কথা বলে, দুনিয়াটাই তো একটু আনন্দের জায়গা, খাও দাও ফুর্তি করো, এটাই তো দুনিয়া, লাইফ এনজয় করি আমরা একটু, এটাই তো দুনিয়া। না না, এটা দুনিয়া না, এটা দুনিয়া না। আজ পর্যন্ত কত রাজা বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আসছে, এখন পর্যন্ত কেউ ব্যাক করছে? বলেন আসছে? কেউই আসে নাই, আমিও আসবো না। এই ছেলে সন্তান বিবি বাচ্চাদের জন্য, যাদের জন্য হারাম পথে ইনকাম করে জীবনটা শেষ করে দিলাম, 2-4 দিন পরে তারাও ভুলে যায়, আমার কবরস্থানে ঘাস উঠে যায়, কেউই তো আমার স্মরণ রাখে না, কেউই তো আমার স্মরণ রাখে না, রাখবেও না। রাখবে? বলেন রাখবে? কেউই তো আমার স্মরণ রাখে না। আজকে এই কলিজার টুকরো সন্তানের জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে ফেলতেছি। আমি মৃত্যুবরণ করার পরে 2-4 দিন, এরপরে আর খবর নাই, আর খবর নাই, আর খবর নাই, নিবে না, খবর নিবে না। তো কি হলো? কাদের জন্য করলাম? এখন তো মৃত্যুবরণ করলাম, ওই আমার খবর তো আমার ছেলে সন্তান নিচ্ছে না, বিবি বাচ্চা নিচ্ছে না, তারাও আবার তাদের দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, আমার খবর তো নিচ্ছে। এই জন্য মালিক বলছেন ওয়া আম্মা মান তাগা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বন্ধু, মালিক বলছেন তুমি মালিককে ভয় করো, মালিকের সাক্ষাৎকে ভয় করো। আর দুনিয়াতে তো তোমার মন চাইবে শয়তান দুনিয়ার সকল কিছু তোমার সামনে সুন্দর করে সাজাইয়া উপস্থাপন করে, তোমার মন চাইবেই, তোমার মন চাইবেই। কিন্তু ভয়টা যদি একটু ভিতরে রাখো, কতটুকু লাগবে, কতটুকু লাগবে? আমার খাওয়ার জন্য কি এত হারামের দরকার আছে নাকি? মালিক আমার জন্য যেই রিজিক বরাদ্দ করছেন এটারে বেশি তো আমি খেতে পারবো না, তো গুনাহ কেন করব? গুনাহের পথে কেন পা দিব? এগুলি না করে মালিক যেটা বাজেট করছেন এটা খেয়ে মালিকের শুকরিয়া আদায় করব। আমার হিসাবটা আমাকেই দিতে হবে। জান্নাত আমার প্রয়োজন আছে, আল্লাহর সাক্ষাৎ আমাদের প্রয়োজন আছে, আছে না নাই? আছে না? কিয়ামতের মাঠে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সকল জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে যখন জান্নাত দিয়ে দিবেন, জান্নাতের সকল নাজ ও নেয়ামত দিয়ে দিবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, তোমাদের আর কিছু দরকার আছে কিনা? মেহমান বাড়িতে, মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, সকল খাওয়া দাওয়া দেওয়ার পরেও মেজবানের দায়িত্ব থাকে না কিছুক্ষণ পর আসে জিজ্ঞেস করে আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে কিনা? তো মেহমান বলে, ভাই এত খাওয়াইলেন, আর কি দরকার? বলে কি বলে না? কিন্তু পরবর্তীতে যদি আবার কোন রকমের ভালো কোল্ড ড্রিঙ্কস, শেষ পর্যায়ে ভালো মানের কোনো খাবার এনে দেয়, আরে মিয়া আপনি যদি এটা রাখতেন জানতাম তাহলে তো খাবারে তো খেতাম না, এটাই খেতাম। বলে কি বলে না? আরে আপনি যদি বন্ধু ফ্রেন্ড সার্কেল যদি হয়, এই রকমের সিস্টেমের যদি হয়, আরে তুমি আগে এগুলা কেন খাওয়াইছো? এইটা যদি জানতাম আছে তো ওইটা কম খাইতাম, এটা বেশি খাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, তোমাদের আর কিছু দরকার আছে? তো জান্নাতীরা বলবে, আল্লাহ হুর দিলা, গিলমান দিলা, জান্নাতি নাজনে রহমত দিলা, সব দিলা, আর কি দরকার? আল্লাহ বলবেন আরেকটা জিনিস দরকার আছে, সেটা হলো আমি আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূরের জালওয়া, নূরের তাজাল্লি জান্নাতীদেরকে দিবেন, খুশিতে আত্মহারা হয়ে হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে, জান্নাতীদের হুঁশ ফিরে আসবে না। এই সাক্ষাৎ মালিকের সাথে দরকার আছে না নাই? আছে। সেটার জন্য হারাম বর্জন করতে হবে। কি বর্জন করতে হবে? হারাম, অন্যায়, অবিচার এগুলি ছেড়ে দিতে হবে, সোজা বান্দা হয়ে যেতে হবে। সোজা মৃত্যুবরণ করলে তো সোজা হবেনি, আপনাকে বাদ দিয়ে দিবে, কাপড় মোড়াইয়া বাদ দিয়ে দিবে, তখন সোজা হলে লাভ নাই। এই বাদ দেওয়ার আগে নিজে সোজা হয়ে যেতে হবে। রাজি আছি না আমরা? বাদ দেওয়ার আগে সোজা হতে হবে। কিসের আগে? ওই সময় তো আপনি ইচ্ছা করলেও সোজা হবেন, ইচ্ছা না করলেও কি হবে? সোজা হবে। কিন্তু এই বাদ দেওয়ার আগেই সোজা হয়ে যেত হবে। এই বাদ দেওয়ার আগেই কি সোজা হয়ে যেত, তখন আর সোজা করা লাগবে না, তখন অটোমেটিক জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ, হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। অন্যায়, অবিচার, জুলুম, মানুষের অধিকার দিব তো ইনশাআল্লাহ। এটা দরকার, এটা দরকার, এটা বেশি দরকার, এটা বেশি দরকার। পৃথিবীতে দুইটা জিনিস আল্লাহ তাআলা বরাদ্দ করছেন, একটা হচ্ছে হকুল্লাহ, আরেকটা হচ্ছে হকুল ইবাদ। আরেকটা কি? হকুল ইবাদ। হকুল্লাহ হলো যেমন নামাজ, রোজা, এগুলি ইবাদত। কোন ব্যক্তি যদি সঙ্গত কারণে ফজরের নামাজ পড়তে পারে নাই, জোহরের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে বলে কাজা করে, মালিক আমার ভুল হয়েছে, আমি পড়তে পারিনি, তুমি মাফ করে দাও, মালিক মাফ করে দিবেন। কি করে দিবেন? আর যদি কারো অধিকার, অর্থ, সম্পদ, কারো যোগ্যতা, এগুলি যদি কোন রকমের বঞ্চিত হয়ে যায়, আপনি যদি না দেন, এটা হকুল ইবাদ, বান্দার হক। যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আপনাকে না মাফ করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠেও আপনাকে মাফ করবেন। এটা হচ্ছে আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? অপরাধ করছে আপনার সাথে, আমি যদি বলি মাফ করে দিলাম, আপনি কি সন্তুষ্ট হবেন? কথা বলেন না কেন? অপরাধ আপনাদের সাথে করা হলো, আমি যদি বললাম মাফ করে দিলাম, হইল? এটা তো ফাগলামি। এটা কি? আল্লাহ বলবেন আমার বান্দা ঠিক, মাফ করার অধিকার, মাফ করার যোগ্যতা আমার আছে, কিন্তু এটা তো আমার বান্দার হক, আমার বান্দা যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করব। এই জন্য হকুল ইবাদ যেটা, বান্দার হক যেটা, এটা শতভাগ পূরণ করার চেষ্টা করব, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় কেমন ভয় করতেন,
কেমন ভয় করতেন? আবু বকর নামটাও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়েছে। বা কাপ্র এই শব্দের অনেকগুলি তথ্য আছে। বুকুর মানে মৌসুমের সর্বপ্রথম ফলকে কি বলে? বুকুর। বুকুর কি বলে? মৌসুমের সৃজনের সর্বপ্রথম যে ফলটা বের হয় এটাকে বলা হয় কি? বুকুর। বুকরাতুন, বুকরাতুন, বুকুর, বাকেরা। বাকেরা মহিলা কাকে বলে? যে মহিলাকে স্বামীর আগে পৃথিবীর কোন পুরুষ পরপুরুষ স্পর্শ করে নাই সে মহিলাকে কি বলে? বাকেরা। তো যার প্রতি, যার নবুয়তের সর্বপ্রথম কিরণটা যার প্রতি বলেছে তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম নবুয়তের কিরণটা আবু বকরের প্রতি পড়েছে। সেই আবু বকর পুরা মানব জগতের ভিতরে নাম্বার ওয়ান হওয়ার পরেও, প্রথম সাহাবী হওয়ার পরেও, প্রথম খলিফা হওয়ার পরেও, আল্লাহর পক্ষ থেকে সকল জান্নাতের গেটগুলি তার জন্য খোলার নির্দেশ হওয়ার পরেও, রাসূলের সবচাইতে কাছের সাহাবী হওয়ার পরেও ভয় কাঁদতেন আর বলতেন, যদি আমি আবু বকর মানুষ না হয়ে যদি একজন মুমিনের পশম হইতাম তাহলে তো আমার হিসাব হতো না। আমি আবু বকর মানুষ না হয়ে যদি একটা চতুষ্পদ যন্ত্র হতাম তো মৃত্যুর পরে মানুষের সাথে মাটির সাথে মিশে যেতাম, আমার তো কোনো হিসাব হতো না। আমি আবু বকর মানুষ না হয়ে যদি গাছপালা তরলতা হতাম তো আল্লাহর চতুষ্পদ কোনো যন্ত্র খেয়ে ফেলতো, আমার তো হিসাব হতো না। একটা সাহাবী পুরো পৃথিবীর সকল আদম থেকে শুরু করে শেষ উম্মত পর্যন্ত সকলের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরেরটা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের পাল্লা বাড়ি হবে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, ইসলামের প্রথম খলিফা, এরপরেও বলতেছে মানুষ কেন হইলাম? মানুষ না হইয়া যদি মালিক আমাকে চতুষ্পদ যন্ত্র বানাতো, চতুষ্পদ যন্ত্রের খাদ্য বানাইতো, মুমিনের পশম বানাইতো, আল্লাহর ভয়ে এই করে কান্নাকাটি করতেন। আর আমাদের কোনো খবর আছে? পরকালের কোনো খবর আছে বলেন? কিন্তু গুনাহের খবর আমাদের ঠিকই আছে না নাই? এই জন্য লাইফ চেঞ্জ করতে হবে, লাইফ চেঞ্জ করতে হবে। আল্লাহর জন্য তৈরি হতে হবে, আল্লাহর জন্য তৈরি হতে হবে, পরকালের জন্য তৈরি হতে হবে, মালিককে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। তাহলে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, জান্নাত সহজ হবে, জান্নাতের পথটা সুগম হবে। কারণ আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার পথ আমি সুগম করতে হবে, আমার রাস্তা আমাকে সহজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা, পরকালের পথে অর্জন করার, পরকালের পথকে সহজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।